ওয়েলকাম টু পদ্মুত একাডেমি। আজ আমি তোমাদের গণিতের কোন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। কোণের ডিটেলসে যাওয়ার আগে প্রথমে আমাদের জানতে হবে কোন জিনিসটা কি। দেখো, আমরা যদি এরকম দুটো পেন নিই, আমরা এই চিত্রটাকেও কোণ বলি, এটাকেও বলি, এটাকেও বলি, এটাকেও বলি, এইভাবে একটা পিকচার যদি ড্র হয় তখন আমরা সেটাকে কোণ বলি। কিন্তু এটা যদি আমি একটা পারফেক্ট সংজ্ঞা দিই তাহলে আমরা কিভাবে বলবো? যদি একটি বিন্দু উৎস থেকে দুটি আলোক রশ্মি নির্গত হয়, তাতে সেটা যে কোনো দিকে হতে পারে, কোনো প্রবলেম নেই, তাহলে যে জ্যামিতিক চিত্রটা তৈরি হবে তাকে আমরা বলবো কোণ। তাহলে একটি বিন্দু উৎস থেকে দুটি আলোক রশ্মি নির্গত হলে যে জ্যামিতিক চিত্রটা তৈরি হয় তাকে আমরা বলবো কোণ। কোণ বা কোণের শ্রেণী বিভাগের যে সংজ্ঞাগুলো আছে সেগুলো তোমাদের পরীক্ষাতে কোনোদিনই লিখতে দেবে না, বাট এগুলো জেনে রাখা প্রয়োজন আছে, কারণ এগুলো তোমরা নবম বা দশম শ্রেণীতে গিয়ে এই জিনিসগুলোর অ্যাপ্লাই পাবে। অতএব জিনিসগুলো বোঝার চেষ্টা করো, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে কোন একটি বিন্দু উৎস থেকে যখন দুটি আলোক রশ্মি নির্গত হয় তাহলে যে জ্যামিতিক চিত্রটা তৈরি হয় তাকে আমরা বলছি কোণ। এবার কোণ ক ভাগে বিভক্ত? আমরা যদি এরকম দুটো রেখা ড্র করি তাহলে দেখো, এটাকে আমরা 90 ডিগ্রি বলি, এটা আরেকটা 90 ডিগ্রি, এটা আরেকটা 90 ডিগ্রি, এটা আরেকটা 90 ডিগ্রি, তাই চারটা 90 অর্থাৎ 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোণগুলোকে আমরা কয়েকটা শ্রেণীতে বিভক্ত করব, যার প্রথমে আছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের পরে হয় সমকোণ, সমকোণের পরে স্থূলকোণ, তারপর সরল কোণ, তারপর প্রবৃদ্ধ কোণ, সর্বশেষে এটা কোনো প্রয়োজন নেই তাও জেনে রাখো সম্পূর্ণ কোণ। প্রথমে আসছি তাহলে সূক্ষ্মকোণ। যদি আমরা কোণটাকে x দ্বারা প্রকাশ করি তাহলে সূক্ষ্মকোণ কি হবে? সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা কম যতগুলো আমরা কোণ পাবো প্রত্যেককে আমরা সূক্ষ্মকোণ বলবো। তাহলে 0 লেস দেন x লেস দেন 90 ডিগ্রি। তা শর্টে যদি বলি, দেখো 0 থেকে বেশি 90 ডিগ্রির থেকে কম যতগুলো আমরা কোণ পাবো প্রত্যেকটা কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো। সূক্ষ্মকোণের পরে আসছে সমকোণ। সমকোণটাকেও যদি আমি x দিয়ে প্রকাশ করি তাহলে সমকোণের মান হয় 90 ডিগ্রি, অর্থাৎ x সমান হবে 90 ডিগ্রি। তাহলে আমরা ডেফিনেশন কিভাবে বলবো? যে কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা বলি এক সমকোণ। এরপর আসছি আমরা স্থূলকোণ। স্থূলকোণ হচ্ছে যে সমস্ত কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা কম, সেই সমস্ত কোণকে আমরা বলবো স্থূলকোণ। স্থূলকোণটাকেও যদি আমি x দিয়ে প্রকাশ করি তাহলে শর্টে কিভাবে লিখতে পারবো? 90 লেস দেন x লেস দেন 180 ডিগ্রি। এই শর্টগুলো খাতায় নোট ডাউন করে রাখবে, দেখলেই মনে পড়ে যাবে। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করে তাহলে আর কোনো প্রবলেম হবে না। এরপর আসছি সরল কোণ। সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ যে কোণের মান 180 ডিগ্রি তাকে আমরা বলবো এক সরল কোণ। দেখো, সরল কোণ নামটা সরল রেখার অনেকটা কাছাকাছি। তো পিকচারটা কিরকম হবে? দেখো, একটা সরল রেখার মতোই দেখতে হবে। এটাই হচ্ছে এক সরল কোণ। তাহলে x সমান হয়ে যাবে 180 ডিগ্রি। আচ্ছা, বাকিগুলোর তোমাদের একটা পিকচার ড্র করে করে দেখাচ্ছে। সূক্ষ্মকোণ 0 থেকে বেশি 90 থেকে কম, এটাকে আমরা 90 ডিগ্রি বলি। তাহলে 0 থেকে বেশি 90 থেকে কম মিনস এটার ভিতরে কোণগুলো থাকবে, অর্থাৎ দেখো যেমন 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, এগুলো সব হয়ে যাচ্ছে সূক্ষ্মকোণ। সমকোণ, এই যে এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণের পর স্থূলকোণ, দেখো 90 থেকে বেশি 180 থেকে কম, সরল রেখা মানে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তা আমি যদি এদিকে একটু বর্ধিত করি তাহলে এই অঞ্চল আর এই অঞ্চলের মধ্যে যতগুলো কোণ পাবো, যেমন ধরো এই জায়গাটা,
120 ডিগ্রি। এগুলো সব হয়ে যাচ্ছে স্থূলকোণ। আর সরল কোণ মানে হচ্ছে যে একটা সরল রেখা থাকছে, মানে একটা বিন্দুর পুরোপুরি বিপরীত মুখে যখন দুটো রেখাকে আমরা ড্র তখন 180 ডিগ্রি, এটা হচ্ছে সরল কোণ। প্রবৃদ্ধ কোণ কোনটা হবে? প্রবৃদ্ধ কোণ হচ্ছে, দেখো আমরা এখন ইতিমধ্যে আমরা এতটা পর্যন্ত চলে এসেছি 180 পর্যন্ত, তাহলে 180 থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা কম যতগুলো আমরা কোণ পাবো প্রত্যেকটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে সিঙ্গেল লাইনে কি বলতে পারি? যে সমস্ত কোণের মান 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা কম, সেই সমস্ত কোণকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। তাহলে এক্স দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে 180 ডিগ্রি লেস দেন এক্স লেস দেন 360 ডিগ্রি। আর সম্পূর্ণ কোণ নামটা থেকে বুঝতে পারছো টোটালটাকে আমি বলছি সম্পূর্ণ কোণ। টোটাল মিন্স 360 ডিগ্রি। তাহলে পুরো যে 360 ডিগ্রি কোণটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ কোণ। ওটাকে যদি এক্স দিয়ে প্রকাশ করি তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 360 ডিগ্রি। এগুলো দেখতে যতটা সোজা মনে হবে দু লাইনে আমি পড়ে উড়িয়ে দেবো, এগুলো মেমোরিয়াইজ করে রাখতে হবে, মেমোরির মধ্যে গেঁথে রাখতে হবে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই জিনিসগুলো একটা অঙ্কের মাঝে অ্যাপ্লাই হবে, জ্যামিতির অঙ্কের মাঝে। সেজন্য এগুলো নিচু ক্লাসের জিনিস হলেও একটা নবম শ্রেণী দশম শ্রেণীর ছেলেকে অবশ্যই জানতে হবে, কারণ দশম শ্রেণীতে যে কোনো অঙ্ক করার সময় বা যে কোনো উপপাদ্য করার সময় এই জিনিসগুলোর প্রত্যেকটার অ্যাপ্লাই আছে। ঠিক আছে? তাহলে কোণ এবং কোণের শ্রেণী বিভাগ ভালোভাবে দেখবে, ভিডিওটা পজ করে করে দেখবে, পারলে খাতাতে নোট ডাউন করে রাখবে। ধন্যবাদ।